জন্মাষ্টমী উপলক্ষে ক্লের এই ছোট্ট লাড্ডু গোপাল তৈরির ফুল মেকিং ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য লাগবে এরকম বেশ কিছু ক্লের প্যাকেট। তবে এই প্রসেসে সুপার ক্লে ছাড়াও মাটি বা মোল্ডেড ক্লে দিয়ে গোপাল ঠাকুর বানিয়ে নিতে পারবেন। লাড্ডু গোপালের মুখের শেপটা দেওয়া হয়ে গেলে এরপর একে একে চোখ, কান এগুলোকে বানিয়ে নিতে হবে। আর আমি এখানে সাদা ক্লেটাকে দিয়ে চোখটা বানিয়ে নিচ্ছি। এরপর খয়েরি আর কালো ক্লেটাকে দিয়ে চোখের মণিটাকে বানিয়ে নিতে হবে। এখানে আমি খয়েরি রঙের ক্লেটাকে দিলাম চোখটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য। তবে এইখানটায় আপনারা শুধুমাত্র কালো ক্লেটাকে ইউজ করতে পারেন। এবার লাল রঙের ক্লেটাকে দিয়ে আমি ঠোঁটটা বানিয়ে নিচ্ছি। এরপর ক্লের প্যাকেটে থাকা এই টুলসটার সাহায্যে আমি এভাবে করে ঠোঁটটার একটা প্রপারলি শেপ দিয়ে দিলাম। তবে কারোর কাছে যদি এই টুলসটা না থাকে তবে সেক্ষেত্রে আপনারা কাগজের ধার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এরপর সাদা আর লাল ফেব্রিক দিয়ে কপালে থাকা তিলকটাকে এঁকে নিলাম। এরপর কালো ক্লেটাকে লম্বা রিংয়ের মতো শেপ দিয়ে নিয়ে মাথায় বসিয়ে এভাবে চুলটাকে করে নিতে হবে। এবার যে টুলসটা দিয়ে আমি ঠোঁটের শেপটা দিয়েছিলাম সেই টুলসটা দিয়ে আমি এখানে মাথার যে চুলের ভাঁজগুলো থাকে সেগুলোকে করে নিলাম। অবশ্যই লাড্ডু গোপাল ময়ূর পালক ছাড়া যেন একেবারেই অসম্পূর্ণ, আর তাই ময়ূর পালক বানিয়ে নিচ্ছি সবুজ, হলুদ আর নীল রঙের ক্লেটাকে দিয়ে। মাথাটা করার পর তারপরে মনে হলো যে কিছু একটা মিসিং আছে, আর তারপরেই মনে হলো হ্যাঁ আমি তো কান দুটোই করিনি। যাই হোক, কান দুটোকে বানিয়ে তারপর কানে কানে দুল দুটো পরিয়ে দিলাম। এরপর যেটা করছি সেটা হচ্ছে লাড্ডু গোপালের বসার জন্য একটা জায়গা। আর বসার জায়গা তৈরির জন্য আমি এখানে কাঠের একটা গোল চাকতি ব্যবহার করেছি। তবে যদি আপনাদের কাছে এরকম চাকতি না থাকে সেক্ষেত্রে 3-4টে কার্ডবোর্ডকে গোল করে কেটে আঠা দিয়ে জুড়ে এই জায়গাটা বানিয়ে নিতে পারেন। নীল ক্লে দিয়ে ধুতিটা বানিয়ে নিয়ে তার পাড়টা করার জন্য আমি এখানে গোলাপি রঙের ক্লেটাকে ইউজ করলাম। আর এরপর এরকমভাবে কিছুটা ডিজাইন করে নিলাম। পা দুটোকে ওই চাকতিটার উপর বসানোর পর পায়ের পাতাটাকে এভাবে করে লাগিয়ে নিলাম। এবার লাড্ডু গোপালের পুরো বডিটাকে বানিয়ে নিচ্ছি। আর বানানোর পর সেটাকে মাথার সাথে এভাবে অ্যাটাচ করে দিতে হবে। এরপর হলুদ ক্লেটা দিয়ে কোমরে যে কোমর বন্ধনীর মতো থাকে সেটাকে করে নিলাম। আর ঠিক একই রকমভাবে গলার হারটাকেও করে নিতে হবে। এরপর সাদা ক্লেটাকে ছোট ছোট বলের মতো করে কেটে নিয়ে গলায় যে সাদা মালা থাকে, পুঁথির মালা, সেই পুঁথির মালাটাকে করে নিলাম। এরপর মাখনের হাঁড়িটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে গোপালের করে সেই হাঁড়িটাকে বসিয়ে দিলাম। আর এবার এভাবে ঠিক দুটো হাতকে বানিয়ে নেব।
আজকের আমি ছোট্ট মাখন চোর দুষ্টু গোপালকে করছি। আর তাই তার কোলে নলির হাঁড়িটাকে বসিয়ে তারপর হাত দুটোকে লাগিয়ে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা হাতকে হাঁড়িতে আর একটা মুখের সাথে লাগিয়ে দিলাম, যাতে দেখে মনে হয় সে চুরি করে মাখন খাচ্ছে। আর এবার আমি বানিয়ে নেব গোপালের ছোট্ট বাঁশিটাকে, আর তার সাথে অ্যাটাচ করে দিলাম একটা ছোট্ট ময়ূর পালক। তাহলে দেখতে থাকুন কিভাবে বানালাম। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট কোন টপিকের উপর দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।